এখনকার তরুণরা উপার্জনের পথ হিসেবে অনেকেই ব্যবসাটাকে বেছে নিচ্ছেন। অনেকে সফল হয়ে যাচ্ছেন, আবার অনেকে ব্যর্থ হয়ে ঘরে ফিরে যাচ্ছেন। সফলতার হার অনেক বেশি। তবে বেশি পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করার চাইতে অল্প পুঁজি ইনভেস্ট করে যারা ব্যবসা শুরু করেন তাদের সফলতার হার 80%। তাই আপনি শুরুটা অল্প পুঁজি দিয়ে শুরু করেন, তাহলে আপনার ব্যবসা করতেও সুবিধা হবে। আর যদি ব্যবসা গুটিয়ে ফেলেন, লস হলে কমের মধ্যেই যাবে। 3টি ছোট পুঁজির ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি খুব সহজে করতে পারবেন। আপনি যদি মন দিয়ে ব্যবসা করেন তাহলে এই ছোট ব্যবসাটাই এক সময় বড় হয়ে যাবে। তবে আপনাকে ব্যবসাটা মনে ধারণ করতে হবে, সাহস করে ব্যবসা শুরু করতে হবে। আপনি যদি চিন্তা করেন আমার কাছে একদম সামান্য পুঁজি আছে, এই পুঁজি দিয়ে ব্যবসা করা সম্ভব না, আসলে আপনি যদি ওই রকম চিন্তা করেন তাহলে ভুল। অসম্ভবকে আপনার সম্ভব করতে হবে। তাহলে আপনি এই অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমে পড়েন। সাহস থাকলেই ব্যবসা হবে। বাজারের ব্যাগ তৈরির ব্যবসা, ছোট পুঁজির ছোট ব্যবসা। এই ব্যবসায় অনেক মজা আছে, প্রতিযোগী অনেক কম। অল্প পুঁজিতেই আপনি শুরু করতে পারবেন, লাভও অনেক ভালো থাকে। বাজারে চাহিদা কিন্তু এই ব্যাগের অনেক বেশি। খুব সহজে ব্যাগ তৈরি করা যায়, এই জন্যই আপনি এই ব্যবসাটা করতে যাবেন। সিমেন্টের ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগগুলা বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি বাসায় সুন্দর করে পরিষ্কার করবেন, এরপরে কাটিং করে সুইং করবেন, ব্যাগ তৈরি করবেন, তৈরি করে বাজারে বিক্রি করবেন। যেসব দোকানে এইসব ব্যাগের চাহিদা রয়েছে, এইসব ব্যাগের ব্যবহার রয়েছে, তাদের কাছে আপনার বিক্রি করতে হবে। আপনি এই ব্যাগের কাঁচামালগুলা পাবেন কোথায়? যেমন সিমেন্টের ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগগুলা পাবেন কোথায়? আপনার আশেপাশে পাইকারি যারা সিমেন্টের ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ বিক্রি করে তাদের কাছ থেকে, অথবা কনস্ট্রাকশন বড় বড় সাইট আছে তাদের কাছ থেকে আপনি সিমেন্টের ব্যাগগুলা কালেকশন করতে পারেন। আপনি এই ব্যাগগুলা বিক্রি করবেন কোথায়? যেমন এই বাজারের ব্যাগের বিক্রি পরিধি কিন্তু অনেক বড়। আপনি যে কোনো দোকানেই বিক্রি করতে পারেন, যেমন পাইকারি মুদি দোকান, খুচরা মুদি দোকান, মাছের দোকান, মাংসের দোকান, সব জায়গায় আপনার এই ব্যাগগুলো চলবে। আর প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে। শুরুতে আপনি যদি 20-30 হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন, আমি কিন্তু মেশিনের দাম সহ বললাম, আর আপনার ব্যাগের পুঁজি 5,000 টাকা হলেই হবে। সর্বসাকুল্যে 20-30 হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করেন, দেখেন আপনাকে দিয়ে এই ব্যবসাটা সম্ভব হবে। তবে ব্যবসার গাইডলাইন না মানলে আপনি ব্যবসা কখনোই শুরু করতে পারবেন না। শুধু পকেটে টাকা নিয়ে ঘুরবেন আর হাই হাই করবেন, অল্প টাকা দিয়ে কি ব্যবসা করব। তাই সাহস করে আপনি শুরু করে দেন। আপনার কাছে যা আছে তাই দিয়ে আপনাকে শুরু করতে হবে। আপনার কাছে 20,000 আছে, আপনি 20 লাখ টাকার ব্যবসার চিন্তা করে কোনো লাভ নেই। ওই ব্যবসা আকাশ কুসুম কল্পনা। তাই আপনার কাছে 20,000 আছে, ওই 20,000 দিয়েই আপনি ব্যবসা শুরু করে দেখেন ব্যবসা হয় কি না। চা পাতার পাইকারি ব্যবসা অত্যন্ত সহজ ও চাহিদা সম্পন্ন ব্যবসা। কিনবেন আর বিক্রি করবেন। চায়ের ব্যবসার পরিধি কিন্তু বিশাল। একজন লোক কি আপনি খুঁজে পাবেন যে চা খায় না? চায়ের চাহিদা কিন্তু প্রচুর। তাই আপনি এই চা পাতার ব্যবসা খুব সহজে করার চিন্তা করতে পারেন। খুব বেশি চিন্তা না করলেও চলবে, পুঁজিও আহামরি লাগে না, লাভ বেশি, বাজারে চাহিদা আকাশ ছোঁয়া। দুইভাবে আপনি এই চা পাতার ব্যবসা করতে পারেন। প্যাকেট করা চা পাতা আপনি কোম্পানির কাছ থেকে কিনতে পারেন, পাইকারি দোকান থেকে কিনতে পারেন, অথবা চা পাতার কোনো ডিলারের কাছ থেকে কিনতে পারেন। কিনে পাইকারি কিনে আপনি খুচরা দোকানে পাইকারি বিক্রি করবেন। আবার অন্যভাবে করতে পারেন, যেমন 50 কেজির চা পাতা আপনি কোম্পানির কাছ থেকে কিনেন, অথবা চা পাতার ডিলারের কাছ থেকে কিনে নিয়ে আসেন। বাসায় এনে দোকান ঘরের দরকার নাই, সুন্দর করে 50 গ্রাম থেকে প্যাকেট করবেন। আপনার নিজস্ব ব্র্যান্ডেও প্যাকেট করতে পারেন, আবার পাউচ প্যাকেট রেডিমেড কিনে নিয়ে এসে আপনি বাসায় বসে প্যাকেট করতে পারেন। ওই ক্ষেত্রে একটা হিট সিলার মেশিন লাগবে। মেশিনের কোয়ালিটিটা একটু ভালো থেকে কিনবেন,
যেমন 2,500 থেকে 3,000-এর মধ্যে খুব ভালো মানের একটা সিলার মেশিন কিনতে পারবেন। তাহলে আপনার ব্যবসা মোটামুটি রেডি হয়ে গেল। শুধু আপনার মাইন্ড সেট করবেন আর ব্যবসা করবেন। চা পাতাগুলা আপনি পাবেন কোথায়? সিলেট, শ্রীমঙ্গল, পঞ্চগড়, চায়ের আতুর ঘর, ওই সব জায়গা থেকে যদি আপনি চা পাতা কালেক্ট করতে পারেন তাহলে অনেক কম দামে কিনতে পারবেন। আমি পঞ্চগড়ে ঘুরে দেখেছি, ওই সব জায়গায় এত সস্তায় চা পাতা পাওয়া যায়, আপনি না গেলে চিন্তাও করতে পারবেন না। আপনি বলবেন যে মিথ্যা কথা, আসলে যাওয়া লাগবে। আপনার ব্যবসা করতে হলে আপনার প্রমাণ দেখা লাগবে, ঘুরতে হবে। পয়সা খরচ করে যদি না ঘোরেন ব্যবসা সম্পর্কে জানবেন না। ব্যবসা সম্পর্কে জানবেন, বুঝবেন, তারপরে ব্যবসা শুরু করবেন। তাহলে এত সহজ ব্যবসা আপনি করার জন্য একবার না হয় ওইসব জেলায় যান। মালগুলা বিক্রি করবেন কোথায়? আপনার আশেপাশে মুদি দোকানে চলবে, চায়ের দোকানে চলবে, অথবা মুদিমালের পাইকারি দোকানে চলবে। তাহলে আপনার ব্যবসার পরিধিটা বের হয়ে গেল। পুঁজি শুরুতে আপনি 20,000 টাকা নেন, ঢের বেশি। এই 20,000 টাকা পুঁজি দিয়েই আপনি এই চা পাতার পাইকারি ব্যবসা করতে পারবেন। প্রফিট মার্জিন খুব ভালো থাকে, তবে আপনি কত দামে কিনতে পারেন, কত দামে বিক্রি করতে পারেন, তার উপর আপনার প্রফিট মার্জিন নির্ভর করবে। তাই ব্যবসা যখন করবেন তখন আপনি এই প্রফিট মার্জিনটা বের করে নেবেন। সেমাই তৈরির ব্যবসা, চাকরির বাজারে ঘুরপাক না খেয়ে আপনি নিজেই হতে পারেন একজন উদ্যোক্তা। খুব অল্প পুঁজিতে, পুঁজি আহামরি লাগবে না। আপনি বড় জোর 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করলেই আপনি সেমাই তৈরির ব্যবসা করতে পারেন। বাজারে কিন্তু চাহিদা অনেক বেশি, তাছাড়া সেমাই প্রফিট মার্জিনও খুব ভালো থাকে। ব্যবসাটা খুব সহজ, বাজারে চাহিদাও অনেক। ব্যবসা আপনি দুইভাবে করতে পারেন, যেমন হাতে তৈরি সেমাই দিয়েও করতে পারেন, আবার মেশিনে তৈরি সেমাই দিয়েও ব্যবসা করতে পারেন। আর কিছু স্পেশাল সেমাই তৈরি করতে হলে আপনি হাতে মেশিনে দুইভাবেই করা সম্ভব। প্রয়োজনীয় সরঞ্জাম আপনার কি কি লাগবে? যেমন ছোট পরিসরে করতে গেলে ময়দা মেশানোর একটা মেশিন লাগবে, আর একটা বড় টেবিল লাগবে। ডোটা রেডি করার জন্য সেমাই কাটিং মেশিন লাগবে। আপনি হ্যান্ড মেশিনেও করতে পারেন, অটো মেশিনেও করতে পারেন। ড্রায়ার রুম লাগবে, কারণ আপনি যখন সেমাইগুলা তৈরি করবেন এই সেমাইগুলা শুকানো লাগবে। গ্যাসের চুলা তো অবশ্যই লাগবে। প্যাকেট সিলার লাগবে। মালগুলা প্যাকেট করার জন্য কাঁচামাল কি কি লাগবে? যেমন ময়দা, সুজি, তেল অথবা ঘি, লবণ, পানি। আপনি যদি ঘি ব্যবহার করেন তাহলে আপনার সেমাইটা সুঘ্রাণ বের হবে, সেমাইয়ের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। ওই ক্ষেত্রে মালের দামও অনেক বেশি পাবেন। কিভাবে তৈরি করবেন? ময়দা, লবণ, ঘি অথবা তেল, পানি, খামির তৈরি করবেন। এরপরে সুন্দর করে ডোটা লম্বা রোল তৈরি করবেন। ওইখান থেকে মেশিনে ঢুকিয়ে ম্যানুয়ালও করতে পারেন, অটো মেশিন থাকলে অটো মেশিনেও সেমাই তৈরি করতে পারেন। এরপরে ড্রায়ার রুমে শুকাবেন, প্যাকেট করবেন, বাজারজাত করবেন। আপনার ব্যবসা শুরু হয়ে গেল। তবে মালগুলা আপনি বিক্রি করবেন কোথায়? স্থানীয় বাজার অথবা মুদি দোকান, আপনার মহল্লার মুদি দোকানেই আপনি এই সেমাইগুলো বিক্রি করতে পারবেন। চেইন শপ, সুপার শপ, তাছাড়া আপনার যেমন রোজার ঈদ আছে, কোরবানির ঈদ আছে, ওই কিছু ভাসমান দোকান বসে, তাদের কাছেও আপনি বিক্রি করতে পারেন। তাছাড়া গ্রাম্য হাটেও এই সেমাইগুলা খুব ভালো চলে। আপনি এই ব্যবসাটা একটু চিন্তা ভাবনা করে করবেন। তবে সেমাইয়ের ব্যবসা করতে গেলে পুঁজিটাও যেহেতু আহামরি লাগে না, আপনি শুরুতে ওই যে বললাম যে যদি 1,050 টাকা ইনভেস্ট করেন ঢের বেশি। তাই নিশ্চিন্তে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।